26 মার্চ কিন্তু এমনি এমনি না। এই জন্য আমাদের যেটা করণীয়, ইসলামী আন্দোলন বাংলাদেশ ঝিনাইদহ জেলা শাখার পক্ষ থেকে আজকের আয়োজন থেকে আমি বলবো, 26 মার্চের তাৎপর্য নিয়ে আজকে যে আলোচনা, এই বিজয় দিবস 26 মার্চটা কি 1971 সালের এই 26 মার্চের দিনে রক্তের নজরানা দিয়ে বাংলাদেশ তৈরি করার একটা দিন। 1971 সালের 26 মার্চ রক্তের নজরানা দিয়ে দেশ স্বাধীন করার একটা দিন, সেটা হচ্ছে 26 মার্চ। 26 মার্চ হলো 190 বছরের গোলামির শাসন থেকে বাংলাদেশকে মুক্ত করার একটা দিন। 1757 সালের নবাব সিরাজউদ্দৌলার পতনের মাধ্যমে এই বাংলাদেশ সহ উপমহাদেশটা ব্রিটিশদের করাতলে চলে গেছিল। তাদের কাছ থেকে 190 বছর সংগ্রাম মুজাহাদা চেষ্টা করার পরে 1947 সালে ব্রিটিশদের থেকে ভারত মহাদেশ পাকিস্তান বিভক্ত হওয়ার পরে পরবর্তীতে আবার 1971 সাল পর্যন্ত পাকিস্তানের তত্ত্বাবধানে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান একসাথে থাকার পরে উভয় দেশের ভিতরে যখন বৈষম্য দেখা দিল, দেশের ভিতরে গোলযোগ দেখা দিল, এই গোলযোগ থেকে বৈষম্য থেকে নিজেদেরকে স্বতন্ত্র ধারায় ফিরিয়ে আনার জন্য যে আত্মত্যাগ করা হয়েছিল যে দিন, সেটাই ছিল 26 মার্চ 1971 সালের। এই জন্য 26 মার্চের গুরুত্ব অনেক বেশি। 2024 সালের জুলাই মাসে ছাত্র আন্দোলনের মাধ্যমে যে বৈষম্য বিরোধী আন্দোলনটা হয়েছিল গুটিকতক ছাত্রদের মাধ্যমে, এটা কিন্তু এমনি এমনি হয়নি। এই স্বৈরশাসকরা কিন্তু এমনি এমনি যায়নি। 1971 সালের 26 মার্চ এই বাংলাদেশের আপামর জনতার রক্তের যে বন্যাটা বয়েছিল, সেই আত্মত্যাগ করেছিল, সেটার কিছু অঙ্কুর, সেটার কিছু বাতি, সেটার কিছু আলো, সেটার কিছু আগুন এই বাংলাদেশের আপামর জনতার, আমার আপনার, আপনাদের ছেলে, আমাদের সন্তানদের বুকের ভিতরে লালন পালন করে জলাঙ্গার হয়েছিল। এইটাকে আস্তে 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 স্বৈরা শাসকদের বিরুদ্ধে এমন কায়দায় প্রজ্বলিত করে এই 26 মার্চের চেতনায়, 26 মার্চের চেতনায় 2024 সালের জুলাই মাসের গণ অভ্যুত্থান বা স্বৈরা শাসক তাড়ানোর একটা চেতনার দিন কিন্তু 26 মার্চ। 26 মার্চ কিন্তু এমনি এমনি না। এই জন্য আমাদের যেটা করণীয়, ইসলামী আন্দোলন বাংলাদেশ ঝিনাইদহ জেলা শাখার পক্ষ থেকে আজকের আয়োজন থেকে আমি বলবো, আমাদের যেটা করণীয় সেটা যে 26 মার্চের এই চেতনাকে বুকে লালন পালন করে 1971 সালের 26 মার্চে যারা শহীদ হয়েছে এই শহীদদের জন্য দোয়া করা, শহীদের পরিবারের খোঁজ খবর নেওয়া এবং সেই শহীদদের যে চেতনায় দেশটাকে তারা স্বাধীন করেছে সেই চেতনায় আমরা আবার নব উদ্যমে যাতে আমাদের 24-এর গণ অভ্যুত্থানের পরে যে দেশ, যে রাষ্ট্র কাঠামো গঠন হচ্ছে, এই রাষ্ট্র কাঠামো ওই চেতনার আলোকে যাতে আমরা তৈরি করতে পারি, এটার জন্যই মূলত 26 মার্চের চেতনাটা আমাদের ভিতরে ধারণ করতে হবে। সম্মানিত হাজিরিন, এই জন্য আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান করব যে এই স্বৈরশাসক হটানোর পরে নতুন করে আজ থেকে যাতে আমরা সবাই মিলেমিশে আমাদের সুন্দর সুফলা সোনার বাংলাদেশটাকে যাতে আন্তর্জাতিক মানের একটা সুন্দর দেশ হিসেবে তৈরি করতে পারি, যেটার ব্যাপারে ইসলামটাকে প্রাধান্য দিয়ে আমরা যাতে এই দেশটার রক্ষণাবেক্ষণ সমাজটাকে পরিচালনা করতে পারি, এই চেতনা ধারণ করে আমাদের আজকের দিনটা পালন করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে 26-এর চেতনা জেগে উঠে আবার আমাদেরকে নতুন উদ্যমে নিজে সহ পরিবার সহ যে দেশ জাতি মানবতার কল্যাণে কাজ করার তৌফিক দান করে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমা তৌফিক